হ্যালো ফ্রেন্ডস, VicTune আইটির HTML ট্যাগ টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। এর আগের টিউটোরিয়ালটিতে আমরা দেখেছিলাম HTML এ OL ট্যাগের ব্যবহার এবং এই টিউটোরিয়ালটিতে আমরা দেখব HTML এ UL ট্যাগের ব্যবহার। তাহলে শুরু করছি ভিডিও। HTML এ কোনো unorder লিস্ট তৈরি করার জন্য UL ট্যাগ ব্যবহার করা হয়। ডিফল্টভাবে UL ট্যাগের লিস্টগুলোতে বুলেট পয়েন্ট অ্যাড করা থাকে। unorder লিস্ট তৈরি করার জন্য আমরা UL এবং li ট্যাগ একসাথে ইউজ করব। তাহলে প্রথমে HTML ডকুমেন্টের বডিতে আমরা একটি UL ট্যাগ নিচ্ছি, UL, এবং এর ভিতরে আমরা কিছু লিস্ট ট্যাগ নিব, li, কপি করে নিলাম এবং এখানে লিখছি t, কপি এবং মেল। এখন আমরা আমাদের HTML ডকুমেন্টটিকে সেভ করে নিব, সেভ এবং ব্রাউজারে এসে রিলোড। তাহলে আমাদের একটি আনঅর্ডার লিস্ট এখানে তৈরি হয়ে গেছে। এর আগের টিউটোরিয়ালে আমরা যখন অর্ডার লিস্ট তৈরি করেছিলাম তখন আমাদের লিস্টগুলো নাম্বারিং করা ছিল, অর্থাৎ 1 2 3 অথবা ABCD এভাবে সজ্জিত ছিল। এখন এখানে UL ট্যাগ ব্যবহার করার কারণে এখানে নাম্বার অথবা অ্যালফাবেট এর পরিবর্তে বুলেট পয়েন্ট চলে আসছে। UL ট্যাগে 3 ধরনের বুলেট পয়েন্ট থাকে। এখানে যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ডিস্ক বুলেট পয়েন্ট, এবং আমরা যদি এটিকে চেঞ্জ করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা UL ট্যাগের ভিতরে এখানে লিখব স্টাইল লিস্ট, স্টাইল টাইপ, সার্কেল, সেভ এবং রিলোড। তাহলে আমাদের বুলেট পয়েন্টগুলো সার্কুলার হয়ে গেছে। এবং আমরা এখানে স্কয়ার ইউজ করতে পারি, স্কয়ার, সেভ করে নিলাম এবং রিলোড। তাহলে আমাদের বুলেট পয়েন্টে স্কয়ার চলে আসছে। আর আপনারা যদি এখানে কোনো ধরনের বুলেট পয়েন্ট ইউজ করতে না চান তাহলে সেক্ষেত্রে এখানে লিখবেন নান, সেভ এবং রিলোড। তাহলে আমাদের বুলেট পয়েন্টগুলো চলে যাবে। এখন আমরা যে জিনিসটি দেখব সেটি হচ্ছে একটি UL ট্যাগের ভেতরে কিভাবে এক বা একাধিক UL ট্যাগ ইউজ করতে হয়। সেজন্য আমি এটুকু রিমুভ করে দিচ্ছি এবং এখানে যে কোনো লিস্ট ট্যাগের ভেতরে আপনি UL ট্যাগ ইউজ করতে পারেন। আমি এখানে একটি UL ট্যাগ ইউজ করছি, UL, ক্লোজিং ট্যাগটিকে আমি এখানে রাখছি UL। এখন এখানেও আমরা লিস্ট ট্যাগ ইউজ করতে পারবো, লিস্ট। ফর এক্সাম্পল আমি লিখছি ব্ল্যাক টি এবং এই লিস্টটিকে আমি কপি করে নিচ্ছি, নিচে পেস্ট করে দিচ্ছি এবং এখানে লিখছি গ্রিন টি। সো এখন আমরা ডকুমেন্টটিকে সেভ করে নিব, সেভ এবং ব্রাউজারে এসে রিলোড। তাহলে আমাদের আনঅর্ডার লিস্টগুলো ঠিকঠাকভাবে কাজ করছে, কিন্তু এখানে প্রথম লিস্টগুলোর ক্ষেত্রে আমাদের বুলেট পয়েন্টগুলো ডিস্ক আকারে হলেও এর ভেতরে আনঅর্ডার লিস্টগুলোর ক্ষেত্রে বুলেট পয়েন্টগুলো সার্কুলার হয়ে গেছে। এবং এখানে যদি আমরা আরো একটি আনঅর্ডার লিস্ট তৈরি করি, আমি এখানে দেখাচ্ছি UL লিস্ট, li, ক্লোজ, কপি করে নিলাম এবং এখানে দিচ্ছি বাংলাদেশ। এখন আমরা ডকুমেন্টটিকে সেভ করে নিব, সেভ এবং রিলোড। তাহলে আমাদের লাস্ট যে আনঅর্ডার লিস্ট সেগুলোর বুলেট পয়েন্ট কিন্তু স্কয়ার হয়ে গেছে এবং এরপর এর ভিতরে আপনারা যতই UL ট্যাগ ব্যবহার করবেন সবগুলোর বুলেট পয়েন্ট কিন্তু স্কয়ারই থাকবে। আর আমি অলরেডি আপনাদেরকে বলেছি বুলেট পয়েন্টগুলোকে চেঞ্জ করতে হলে আপনাদেরকে স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করতে হবে এবং এর ভিতরে লিখতে হবে লিস্ট স্টাইল টাইপ, এবং কি ধরনের বুলেট পয়েন্ট আপনারা অ্যাড করতে চাচ্ছেন সেটিও আপনারা লিস্ট স্টাইল টাইপে লিখে দেবেন। আপনি যদি ডিস্ক আকারের বুলেট পয়েন্ট অ্যাড করতে চান তাহলে সেক্ষেত্রে লিখবেন লিস্ট স্টাইল টাইপ ডিস্ক, এবং সার্কুলার বুলেট পয়েন্ট তৈরি করতে চাইলে আপনারা UL ট্যাগের ভিতরে লিখবেন স্টাইল লিস্ট, স্টাইল টাইপ এবং লিখবেন সার্কেল, সেভ এবং রিলোড।
এভাবেই আপনারা যে কোনো ধরনের আনঅর্ডার লিস্ট তৈরি করতে পারবেন এবং বুলেট পয়েন্টগুলোকে চেঞ্জ করতে পারবেন। সো এই টিউটোরিয়ালটি এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।